আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন রহমতুল্লাহ। আছেন? আলহামদুলিল্লাহ। জি, আমি যতদূর জানি যে আপনি এই ঘাটের মাঝি এবং জি। আপনি প্রায় লং টাইম ধরে এখানে আছেন, এখানে এই কাজের সঙ্গে জড়িত আছেন। কিন্তু এখানে একটা ব্রিজ চালু হয়ে গেছে। এটা এখন অফিসিয়ালি চালু করেনি, বাট খুব শীঘ্রই হয়ে যাবে। তো এটা চালু হয়ে গেলে আপনাদের যারা এ পেশার লোকজন আছেন, অন্যান্য মাঝি আছেন, তারা কী চিন্তা ভাবনা করছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমাদের ঘাটের খুবই হয়ে গেছে, হ্যাঁ, ধার কাছে। তো এই ব্রিজ হওয়াতে আমাদের ইনকাম অনেকই কমে গেছে বা অনেক আমাদের ওই পার এই পার আমরা মনে করেন মোটামুটি ৩০টা ৪০টা নৌকার ফ্যামিলি অনেক ১১০-২০ জনের মতন আছে। আমরা খুব কঠিন কঠিন অবস্থায় আছি, খুব করুণ অবস্থায় আছি ব্রিজটা হওয়াতে আরকি। তারপর হ্যাঁ, হ্যাঁ, অফিসিয়ালি চালু হয় নাই। ১ মাস পরে বা ১.৫ মাস পরে চালু হয়ে যাবো গা। তারপরও অনেকই কমে আছে গা। 90% কমে আছে গা। ঠিক আছে? এই ১০% বা ২০% আমগো লোকজন চলাচল করতেছে। এই সারাদিনে ২ পারি ৩ পারি পাই আমগো এদিকে চলে না। খুব কষ্ট হইতেছে আরকি। অনেক সমস্যা। আপনার এই পেশায় মোটামুটি তো আমরা অনেক ৩০ কষ্ট চল্লি আছে। ৩০ বছর ২৫ বছর করে একজনে আছে। অনেকেই চলে গেছে। কারণ রুজি রোজগার হয় না। অনেকেই আর আমরা বইসা রইছি খালি কোন রকম মানে একটা পেশা হয়ে আছে এর জন্য এখানে থাকি। এই ১৫০-২০০ পাই আর বেশি আমরা পাই না। এদিকে আমাদের সংসার চলে না অনেক কষ্ট। আচ্ছা, আপনারা মোট টোটাল ওই পার এবং এই পার মিলে কতজন লোক আছেন? ওই পার এপার আমাদের নৌকা আছে ৩০-৪০ টার মতন। লোক আছে প্রায় ফ্যামিলি লিয়া প্রায় ১০০ র মতন হয়ে যাবো গা। এখন আপনাদের মুখ্য দাবিটা কি? মানে কি পেলে আপনারা খুশি হবেন সরকারের কাছ আমরা থেকে? সরকার থেকে যদি কোনো একটা আমরা স সাহায্য সহযোগিতা পাই বা আমরা একটা কিছু পাই তো খুশি হমু আরকি আমাকে একটু ভালো হইবো আরকি। এটাই আমগো আবদার আরকি। আমগো যদি সরকার একটা আমাদেরকে চায় আমগো একটু অসহায় হিসাবে যদি একটা মনে করেন একটা কিছু দেয়, আমরা একটু ভালো চলতে পারবো। আমগো তো কাম কাজ শেষ। আমগো নৌকাও বন্ধ হয়ে গেল গা। আমগো পোলাপান লইয়া আমগো খুব কষ্ট হয়। আপনাদের মুন্সিগঞ্জ ডিসির ওয়ার্ডের হ্যাঁ, কাছে আপনারা মুন্সিগঞ্জ, ওই পার মুন্সিগঞ্জ, এপার হইলো কেরানীগঞ্জ। আমরা কেরানীগঞ্জের ঢাকা জেলা।